সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ মঞ্জুরুল আলম, নাক কান গলারোগ বিশেষজ্ঞ, হেড নেক সার্জন, সাবেক বিভাগীয় প্রধান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমরা এখানে রোগ, রোগী, সমস্যা এবং সাফল্য নিয়ে কথা বলি। তো আজকের আমাদের যিনি অতিথি আছেন, ওনার অভ্যাসগত কথা বলবো এবং ওনার রোগ নিয়ে কথা বলবো এবং পরিশেষে উনি সেই রোগ থেকে মুক্তি লাভ করেছেন এটাও, এবং অনেক কিছু উনি শিক্ষা লাভও করেছেন। এটা নিয়েই আজকের আমাদের আলোচনা। তো আপনি কখন বুঝতে পারলেন যে সমস্যা শুরু হলো? কখন থেকে? কয় বছর আগে থেকে? আমি যখন জিনিসটা আমি মনে হচ্ছি গলা এমনি বয়ে গেছে, ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে। প্রথমে বসে গেল। আমি এটা অ্যালার্ট করিনি। হুম, 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 হুম। পরে পড়তে গেছে আর পরে আমি পিছিয়ে হাঁটছি আচ্ছা। হাঁটছি আর আমার এই রোগটা ধরা গেছে, ক্যান্সার। এখান থেকে মাংস হয়েছিল। নিয়ে পরীক্ষা করছে। তাহলে পরীক্ষা করে প্রথমে একটু বসে গেল, মনে করলেন যে শীত শীত ভাব হইতেছে, কিন্তু তারপরে পিজিতে আসার পরে একটা একদানা মাংস নিয়ে পরীক্ষা করে ওই রোগটা প্রথমে ধরা ওরা গেছে। এফএল করলো, দেখলো, তারপর পরীক্ষা নিয়ে ধরা পড়লো যে স্কোয়ামাস সেল কার্সিনোমা ক্যান্সার হয়েছে। কিন্তু এর আগের ইতিহাসটা আপনি বলবেন, আর কতদিন ধরে ধূমপান করতেন ছোটবেলায়? ছোটবেলায় আমি 10 বছর পর আমার কর্মজীবনটাই 6 বছর পরে আমি কর্ম শুরু করছি। শুরু করেছি 6 বছর পরে 6 বছর পরের থেকে স্কুল। কর্ম শুরু। স্কুল থেকেই শুরু হয়ে গেছে, বা ছোটবেলা থেকেই শুরু হয়েছে। আমি স্কুলের লেখাপড়া কম করছি। কম করছি, কিন্তু এটা কাজের আমার মাধ্যমে। সংসার ছিল। আচ্ছা, কাজের মাধ্যমে এটাকে করতে হয়েছিল। আরেকটা হলো যে এর পাশাপাশি আপনি পান জর্দাও খেতেন মাঝে মাঝে, এটাও ছিল। তো সিগারেট আমি নিজে বানাইছি। নিজে বানাইছেন, নিজে খাইছেন। তো আপনার কাছে মনে হয় যে এই ধূমপানের কারণেই আপনার এই অসুখটা হয়েছে, এবং ডাক্তাররাও তাই বলেছে? ধূমপানের কারণে এগুলো হচ্ছে। আচ্ছা, ধরা পড়ার পরে কিন্তু উনি যথেষ্ট চিকিৎসা নিয়েছেন। কয়টা কেমোথেরাপি নিয়েছেন? কেমো খারাপই হইলো, রেডিও খারাপ হইলো 33টা। 33টা রেডিওথেরাপি। হ্যাঁ, হ্যাঁ, আর ক্যাম্প হইলো 6টা। 6টা কেমোথেরাপি এবং 33 সাইকেল উনি দিয়েছেন কেমোথেরাপি। এতে উনি আরোগ্য লাভ করেছেন এবং রোগ থেকে মুক্তি লাভ মোটামুটি করেছেন। আমি সুস্থ আছি। মোটামুটি এখন সুস্থ আছে। আগে কথাই বলতে পারতেন না, এখন একটু কথা বলতে পারছেন। তাহলে আজকে কেন উনি আসছেন? আজকে উনি দেখতে আসছেন যে যে ক্যান্সারটা ওনার চিকিৎসা হলো, সেটা কি আবার ফিরে আসছে, না কোনো কিছু ছাড়া পড়ছে? এটা আমরা নির্ণয় করব এন্ডোস্কোপের মাধ্যমে, দ্যাট ইজ ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি বা ভিডিও ল্যারিঙ্গোস্কোপির মাধ্যমে আমরা এটা করব। এটা আমরা রেকর্ড রাখবো। আমরা এই হাতে যে আছে এন্ডোস্কোপ, এটা এন্ডোস্কোপ দিয়ে ভিডিও এন্ডোস্কোপ করে আমরা ওনার আবার দেখবো। এটা ওনাকে আমরা কিছু অভ্যাস করে নিয়েছি গলাটা যে লম্বা করবেন। হ্যাঁ, আপনি থেমে থেমে ই বলে বাতাস নেবেন, যেমন বলেন ই। হ্যাঁ, এরকম ই বলে বাতাস নেবেন, যেটা লম্বা, মুখ বড় করে হা, লম্বা বড় করে হা বলেন ই ই ই ই ই ই ই। হ্যাঁ, আবার একটু লম্বা করে দিবেন, আবার একটু লম্বা টানবেন না। হ্যাঁ, শক্ত করে ধরবো আমরা এবার একটু। ব্যাস, সুন্দর হয়েছে, এবার সুন্দর হয়েছে। বলেন ই ই ই ই ই। নাক দিয়ে শ্বাস, নাক দিয়ে শ্বাস, নাক দিয়ে শ্বাস, নাক দিয়ে শ্বাস। ই। একটু লম্বা করে বলবেন তো ই ই। এবার সুন্দর আসছে ই ই ই ই ই ই ই ই। হ্যাঁ, উনি যথেষ্ট হেল্প করেছেন। আবার একবার বলেন ই ই ই ই।
ক্লোজ ওপেন ই ই ই হ্যাঁ, ধন্যবাদ। আপনি আমাদের সহযোগিতা করছেন। এখন ওনার পরীক্ষা করে দেখা গেল যে ওনার ভোকাল কর্ডে কোনো গ্রোথ নেই, কোনো রেসিডুয়াল গ্রোথ বা রিকারেন্ট গ্রোথ কোনো কিছু নেই। একটু ইডিমা আছে, মানে ফুলে আছে। আমার কেমোথেরাপি, রেডিওথেরাপি দিলে অনেক সময় একটু রিঅ্যাকশনে একটু ফুলে থাকে বা ইডিমা থাকে। এই ইডিমাটা আছে। তো উনি বেশ সুস্থ আছেন। তো আমরা এ থেকে উনিও শিক্ষা লাভ করেছেন এবং আমরাও শিক্ষা লাভ করব। ওনার মুখেই আমরা শুনবো। আপনি এর থেকে কি বুঝলেন, কি শিক্ষা লাভ করলেন অসুখ থেকে, বা আপনার ওই সেই অভ্যাস জনগণের জন্য কি বলবেন আপনি? আমার মতন আর কেউ যেন ক্ষতিগ্রস্ত হলো গলা ভাঙা হইলে গলার সমস্যা হইলে যেন সাথে সাথে যেন ডাক্তারের সাথে যোগাযোগ করে। আর অভ্যাস যেমন ধূমপান। না ধূমপান তো একবারে বন্ধ দিদি। আমি দয়া করবো ধূমপান থেকে বিরত থাকা। কারণ এই ধূমপান কেউ আমরা করবোই না, করবে না করবো নিশ্চিত না। যে যারা করছেন তারা বাদ করবে দিয়ে না। আজকেই বাদ দিয়ে দিব, আজকে বাতে বন্ধ করে দিবে। বন্ধ করে দিব। এবং ধূমপান করার পরে স্বাস্থ্যের জন্য ক্ষতি। ক্ষতি, স্বাস্থ্যের জন্য ক্ষতি, এবং শীঘ্রই আমরা বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিয়ে আমরা চিকিৎসা নেব। ধূমপানের জন্য ক্ষতি হয়েছে কিনা, ক্ষতি হলে আমরা সঙ্গে সঙ্গে চিকিৎসা লাভ করব। এবং চিকিৎসা নিলে এটা উন্নতি হয়, এটাও একটা ভালো জিনিস যে উন্নতি হয়ে গেছে। কিন্তু তাই বলে এই ভুলটা আমরা কেউ যেন না করি। না ওনার করে। মতো ধূমপান আমরা করবো না। ওনার মুখেই আমরা শুনলাম ধূমপান থেকে আমরা বিরত থাকবো, পান জর্দা আমরা নিব না, গুল ব্যবহার করব না, বা মদ, ইয়াবা কোনো কিছুই, নেশা জাতীয় কোনো কিছু আমরা গ্রহণ করব না। এটার জন্য গলার ক্ষতি হয় এবং মানে মুখে গহ্বরের ক্যান্সার হতে পারে, তালুতে ক্যান্সার হতে পারে, জিহ্বাতে হতে পারে, খাদ্যনালীতে হতে পারে, শ্বাসনালীতে হতে পারে, ফুসফুসেও আমাদের কিন্তু ক্যান্সার হতে পারে। সুতরাং ধূমপান থেকে আমরা সবাই বিরত থাকবো, নিজেকে সুস্থ রাখবো, সবাই আমরা সুস্থ থাকবো। এই সুস্থতা কামনা করে আমরা শেষ করেছি। এবং আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি না ফেসবুকে, কোনো জন্য। আমার ইউটিউবে এসে আপনি কথা বলেছেন জনস্বার্থে। এটা আপনার জন্য মানে খুবই ভালো যে আপনি এটা মতামত দিয়েছেন আমাদের সাথে, এবং এটা দিয়েছেন জনগণের উপকার যেন হয়, কেউ যেন এই ভুলটা না করে। ভুলটা যেন না করে। হ্যাঁ, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। আমার মতন ক্ষতিগ্রস্ত যেন কেউ না হয়। ঠিক, ঠিক বলেছেন। তাহলে আমরা আমাদের অভ্যাসগত পরিবর্তন করব। আমরা আজকেই বাদ দিব ধূমপান। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আবারও অনুষ্ঠানটি।